দেখতে পারতেছেন এই যে কই মাছ, এই যে কই মাছ পড়ছে। তো প্রথমে আইছে পুঁটি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে কারেন্ট জাল বসাইতেছি। আপনাদের ওদিকে কি জাল বলেন আমি জানি না, আমাদের এদিকে এটাকে কারেন্ট জাল বলে। তো প্রচুর পানি হয়েছে, অনেক বন্যা, এক রাতের মধ্যে বন্যা হয়েছে। তো কারেন্ট জাল বসাইতেছি, আর দেখবো মাছ পড়ে কিনা। নতুন পানির মাছ, অনেকটা স্বাদ লাগবে। এখন দুইটা একটা পড়ুক আর জয়টাই পড়ুক, নতুন পানির মাছ আসলে অনেক স্বাদ লাগে। তো এই যে ধান ক্ষেত দুই সাইডে, আর ধান ক্ষেতের আইলে আমরা জালটি বসাইতেছি, মানে এক হাঁটু পানির মধ্যে আমরা জালটা বসাবো। বেশি মানে পানির গভীরতা হলে আসলে জালটা বহর ছোট, যে কারণে তলিয়ে যাবে, সে কারণে আমরা একটু মানে হাঁটু পানির মধ্যে বসাইতেছি, যেন জালটা তলিয়ে না যায়। আর ধান বাড়ি দুই সাইডে, তো ধান বাড়ির আল দিয়ে তো মাছ আশা করা যায় যে পড়বে, কারণ বেশি পানির মধ্যে হলে তো বহর কম, জালের তলিয়ে যাবে, উপর নিচ দিয়ে চলে যায় মাছ। তো বসাইতেছি, তো আমরা দেখাবো আপনাদেরকে আসলে মাছ হয় কিনা, পড়ে কিনা। তো ধান একদম ধানের গলা পর্যন্ত পানি। ওই যে একটা কথা বলে না যে ক্যা হুয়া গলা অব্দি পানি আ গয়া, তো ঠিক এরকমটা হয়েছে। ধানের গলা অব্দি পানি হয়ে গেছে, আর এক রাত্রের মধ্যে বন্যা হয়ে গেছে। আরও বন্যা হবে, এখনও বৃষ্টি পড়তেছে ফোটা ফোটা, কমই নেই। তো দেখতে পারতেছেন জালটি কিন্তু বসাইতেছি। আগে ভালো করে ক্লিয়ার করে নিচ্ছে ধানের গাছগুলো। ধানের গাছ ক্লিয়ার করে নেওয়ার পর তারপরে কিন্তু আমরা বসাইতেছি, যাতে কোনো রকমের সমস্যা না হয়। জালটা ধানের গাছের উপরে মানে আটকে না থাকে, মানে ঝুলে না থাকে বা দেউলে লাগে না থাকে, যেটাই হোক, সে কারণে একটু সময় লাগতেছে আর কি। তো আমরা দেখাবো আসলে মাছ পড়ে কিনা। তো বসা প্রায় শেষের দিকে, আর অল্প একটু আছে। বসায় গেছিলাম প্রায় 5-6 ঘন্টা পরে, আবার আসলাম মাছ পড়ছে কিনা সেটা চেক দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ছে দেখা যায় একটা, তো দেখি কি মাছ পড়ছে, দেখি একটু ভাই একটু দেখান। কই মাছ, কই মাছ, কই মাছ। এই দেখতে পারতেছেন এই যে কই মাছ, এই যে কই মাছ পড়ছে। তো প্রথমেই একটা পড়ছে, ঠিক আছে, খোলো দেখি, আমি একটু ধরে রাখি। হ্যাঁ, কই মাছ। এটা কি মরে গেছে না বত্তা আছে? ভর্তা আছে এখনো বত্তা আছে, দেখতে পারতেছেন। মাছ একদম টাটকা মাছ। আরো একটা পড়ছে, দেখতে পারতেছেন। এটা হইতেছে টাকি মাছ বলেন আপনারা, ঢাকা শহরে যারা থাকেন তারা টাকি মাছ বলেন। দেখতেছেন একদম তরতাজা মাছ। তো এটা এখনো খোলা হইতেছে, একদম জালের ভিতরে গাইতে গেছে। এটা মরে গেছে মাছ, দেখতে পারতেছেন। দুইটা পড়লো আর কি। এই যে একটা পড়ছে, এটা হচ্ছে পুঁটি। এখনো ভর্তা আছে, এটা এখনো বত্তা আছে, দেখতে পারতেছেন। এটা হচ্ছে পুঁটি। তো প্রায় জালটা বসার 4-5 ঘন্টা পরে আইছি জালটা ঝাড়তে। দেখতেছেন বড় পুঁটি, একবারে ডিমেলা পুঁটি। এটা একদম গাচ্ছে, এমনভাবে গাচ্ছে, ঠিক আছে, খোলা যাইতেছে না। যাই হোক, কষ্ট করে হলেও খোলা লাগবে। দেখতে পারতেছেন এই যে আর একটা পড়ছে গড়াই। ধানবাড়ির আইল আছে না, ধানবাড়ির আইলের মধ্যে ফালাইছি, ঠিক আছে। গড়াইটা পড়ছে, মরে গেছে মনে হয় না? হ্যাঁ, মরে গেছে। এই যে দেখতেছেন ধান বাড়ির আইলের মধ্যে পুঁটি গেছে চলে। যাক, একটা মাছ, পুঁটি মাছটা চলে গেছে, দেখতে পাচ্ছেন পুঁটি মাছটা চলে গেছে। তো একজন মরা দিকে আছে, ঠিক আছে। যাই হোক, আবার ভালো করে দে। এই যে দুটা টাকি, একটা কই, একটা পুঁটি আসছিল, পুঁটিটা যেটা ছিল চলে গেছে, ঠিক আছে। তো এই হলো মাছ। আবার আর 2-3 ঘন্টা পরে এসে আবার একটা ঝাড়া দেবো, ব্যাস।